আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আজকে লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটে। এখান থেকে রওনা দিব ভোলা ইলিশার উদ্দেশ্যে। তাই আমরা তাড়াহুড়া করে উঠে পড়লাম। আমরা ভেবেছিলাম আসলে লঞ্চ হয়তো ছেড়ে দিবে, কারণ সময় অল্প ছিল। ভাবছিলাম হয়তো লঞ্চ মিস করবো, যে 3:30 লঞ্চ। কিন্তু লঞ্চে ওঠার পরে দেখলাম যে মানুষজন তেমন নাই, এবং লঞ্চ কর্তৃপক্ষ যারা লঞ্চ পরিচালনা করে তারা বলতেছে যে লঞ্চ আজকে লাস্ট ট্রিপ যাবে হচ্ছে 4:30টায়। আর আমি ভাবছিলাম যে হয়তো 3:30টায় লাস্ট ট্রিপ। তো আমার 5 মিনিট দেরি হয়েছিল। আমি ভাবছি হয়তো লঞ্চটা হয়তো মিস করবো ফাইনালি। কিন্তু আল্লাহর রহমতে ওঠার পরে দেখি যে তারা ওইরা যখন ওঠার পরে লঞ্চে একেবারে মানুষজন নাই, শূন্য। আমি আছি আর কয়জন আছে। তো এরপরে কিছুক্ষণ পরে দেখলাম যে এক ভাই, তারা সম্ভবত পুলিশে চাকরি করে। তো তারা একটা সফরে গেছিল। তো ওই জায়গা থেকে ফেরার পথে বাইক উঠানো নিয়ে অনেক হুলস্থুল। অনেকক্ষণ ওয়েট করার পরে একটা সিঁড়ি দিছিল, সিঁড়ি দিয়ে উঠাইলো বাইকটা। তো উঠাইয়া তারা মোটামুটি অনেক কষ্ট করে পার্কিং করলো, বিভিন্ন দিকে ঘুরাইয়া। তারপরে লাস্টে সামনের চাকার মধ্যে বাইন্দা, তো এরপরে হোন্ডাটাকে নিল। তো এরপরে ওই ভাই হোন্ডা ভিউটা সুন্দর দেখে ছবি তুললো। আমিও দেখলাম যে আসলে রোদের যে আলোটা পানির মধ্যে রিফ্লেক্ট হইতেছে, তো অনেক ভালো লাগতেছে আসলে। আর লক্ষ্মীপুরে ঘাটটা দিয়া আধা ঘন্টা পর পরই ইলিশার উদ্দেশ্যে লক্ষ্মীপুর থেকে মজু চৌধুরী ঘাট থেকে নৌযানগুলা ছাড়ে। তো এখন নদীতে পানি আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো, যার কারণে কোনো সমস্যা হইতেছে না। আর আমরা যাইতেছি, দেখতেছি রাস্তার নদীর নৌপথের দোনো পাশে প্রাকৃতিক সৌন্দর্য। এই যে একটা মাছের ভুট, মাছ শিকার কইরা তারা এখন বাসার দিকে হয়তো বা ঘাটে চলে যাব, বাড়িতে হয়তো বা ফিরতে আছে। তো ভালোই, এই যে এখন যে ভিউটা দেখা যাইতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা আল্লাহ তাআলার নিদর্শন। আর আসলে এগুলা এই জায়গায় যারা থাকে এরা তো প্রতিদিনই দেখে, আর আমরা তো ধরেন এইভাবে দেখা হয় না। আজকে হয়তো এই বিকাল টাইমে বাসায় যাওয়া হইতাছে ছুটিতে, এই জন্য দেখতে পারতাছি। এই জন্য ক্যামেরা বন্দি করলাম, ভাবলাম রেকর্ড করে রাখি, হয়তো অন্য যারা আছে তারাও দেখবো একে একে। আসলে এখন বিকালবেলা তো আসলে পাখির মতো সবাই এখন সারাদিন জীবিকা অর্জন করছে, এখন বাসার দিকে ফিরে চলে যেতেছে। এই যে এই বোটগুলা, ছোট ছোট বোট, এরাও মৎস্য শিকার করছে কইরা। এখন সন্ধ্যা হয়েছে, এখন হয়তো বাসার দিকে যাইতেছে, যে হয়তো ফ্রেশ ট্রেশ হয়ে মাছ বিক্রি করবে বাজারে। আল্লাহ তাআলার নিয়ামত, নদী থেকে মানুষজন তার জীবিকা সংগ্রহ করে। এটা আসলে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আর আমরা এখন লঞ্চের পিছন সাইডটার দিকে আসছি। আসলে সুন্দর একটা ভিউ, প্রোপেলারগুলো ঘুরতে আছে, পানির ঢেউ বের হইতেছে। ছবিটার দৃশ্যটা নিলাম, এবং নদীর দুই পাশে যে চরগুলো আছে, ভালো একটা সৌন্দর্য দেখা যাইতেছে। অনেকে ধান পাইকে গেছে, এক পাশে ধান আছে আর এক পাশে মানুষের বসতি। এগুলা এই পাশে মানুষজন থাকে বেশি, আর ওই পাশে যে চরটা ওইটা ফসলাদি বেশি দেখলাম যা। আর নদীতে দেখলাম ড্রেজিংয়ের কাজ চলতেছে। তো বিআইডব্লিউটি এর ড্রেজার, ওরা এই ড্রেজার নদী খনন করতেছে। নদী হয়তো বা ওই যে পলি পইরা যে জায়গাগুলো ভইরা যায়, ওই জায়গাগুলোকে পরিষ্কার কইরা পলি খনন কইরা নৌযানগুলো চলার উপযোগী করে। আসলে এটা অনেক একটা ভালো জিনিস। আর
এই লক্ষ্মীপুর রোডে যারা চলে তারা বলতে পারবো যে আসলে এটা কী জিনিস। এই বালুর কারণে অনেক সময় যাওয়াই যায় না, লঞ্চ আটকে পড়ে, ট্রলার আটকে পড়ে। তো আসলে এটা ভালো সরকারি একটা উদ্যোগ। তো এটা যা করতেছে আমার মনে হয় যে আরও ব্যাপক আকারে করলে ভালো হতো। যে হোক, আল্লাহ আল্লাহ করতে করতে এখন আমরা দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার সফর শেষ কইরা ইলিশা ঘাটের একেবারে কাছাকাছি আইসা পড়ছি। এখন লঞ্চ ইলিশা ঘাটে ভিড়বে। তো মানুষজন একেবারে হুড়োহুড়ি করে নামছে। আমিও নামলাম, নামার প্রস্তুতি নিয়েছি এবং টিকিটটা বের করলাম পকেট থেকে, যা হাতে রাখলাম, কারণ নামার সময় টিকিট দেখাইতে হইব। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই বিপজ্জনক নদীপথ পার কইরা, মেঘনা নদী পার কইরা এই পারে নিয়ে আসছে আমার দেশ ভোলাতে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ভয়েসটা আমার সুন্দর না, দোয়া